যেতে পারে। উল্টে যেতে, সেটা সেই প্রসঙ্গে আসছি, হরমুজ প্রণালী ভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আসছি। আমরা জনাব সিরাজুল ইসলাম, আপনি তো দীর্ঘদিন রেডিও তেহরানে কাজ করেছেন এবং তেহরানেই অবস্থান করেছেন এবং ইরানের মোটামুটি ইরান সম্পর্কে আপনার ধারণা, অনেক ধারণা রয়েছে এবং তেহরান সম্পর্কে ধারণা রয়েছে। যদি একটু বলি যে এই মুহূর্তে আসলে তেহরান কতটা সুরক্ষিত, এটা যেমন জানতে চাইবো, বা এই মুহূর্তে আপনার যে ধারণা, আপনি সেখানে ছিলেন, তার গতি প্রকৃতি আপনার জানা আছে সেই শহরটার। আর দ্বিতীয়টা, এই যে হামলাটা হলো, নতুন করে যে হামলা ঘাঁটিগুলোতে হচ্ছে, বা এখন পর্যন্ত আমরা 3টি ঘাঁটির কথা সবশেষ জানলাম, আরও বেশ কিছু ঘাঁটি, সম্ভবত 6টি বা 7টি দেশে ঘাঁটি রয়েছে। যুদ্ধটা কি আরও প্রবল হচ্ছে, না আসলে এটার কি হ্রাস টানার ইরান একাই লড়ছে, আমরা যতদূরে এখন পর্যন্ত দেখেছি? এবং আজকে একটা বৈঠক ছিল রাশিয়ার সাথে, আপনি হয়তো জানেন, সেখানেও খুব বেশি পুতিন একটি কথা বলেছে যে তারা এটাকে দুঃখজনক বা ধিক্কার জানিয়েছে যুদ্ধকে, কিন্তু সাধুবাদ জানায়নি। কিন্তু এইটাই কি যথেষ্ট, বা ইরানের আসলে কোনো মিত্র দেখতে পাচ্ছেন? অনেকগুলো বিষয় আপনি টেনেছেন, আমি ছোট ছোট করে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে তেহরান এই মুহূর্তে কতটা নিরাপদ, সেখানকার গতি প্রকৃতি কি। আমি একটু আগেও এই আলোচনায় ঢোকার আগেও আমি ফেসবুকের স্ট্যাটাস দেখছিলাম, আমার রেডিও তেহরানের সাবেক 2জন সহকর্মী তারা পোস্ট দিয়েছেন, 3জন সহকর্মীর পোস্ট আমি পেয়েছি, যারা ওখানে অবস্থান করছেন। তারা তেহরানের গাজী আব্দুর রশিদ, তিনি বলেছেন যে তেহরান উত্তপ্ত, তবে ভালো আছি। তার মানে তার নিরাপত্তা, তার সেফটির কথা তিনি তুলে ধরেছেন। আশরাফুর রহমান সর্বশেষ পোস্টে তিনি জানিয়েছেন যে ইরান মধ্যপ্রাচ্যে কাতারের এবং ইরাকের ঘাঁটিতে হামলা চালিয়েছে, এবং আরও ফেসবুকে দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিতে হামলা চালিয়েছে। আর একটা পোস্টে দেখলাম যে আমেরিকার 15টি বার্ড যে হামলা চালানো হয়েছে। আচ্ছা, এগুলো যুদ্ধের খোঁজ খবর দিলাম। আর আমাদের আরেকজন সহকর্মী ছিলেন নাসির মাহমুদ, তিনি লিখেছেন যে তিনি তেহরানে আছেন এবং যথেষ্ট টেন্স সিচুয়েশন, মানে যুদ্ধের ভেতরে নিরাপদ আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এতটুকু। আমাদের আরেকজন সহকর্মীর খবর পাচ্ছি যে তিনি তেহরানের বাইরে গেছেন, বাট তিনি ভালো আছেন, মাঝে মাঝে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, খোঁজ খবর রাখতে পারছি। আমার নিজের ছোট ছেলেটা তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ে, সে তেহরানের বাইরে আছে, সেই পাচ্ছে এখনও, তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেই পাচ্ছে। আশা করছি যে বাংলাদেশের যে সমস্ত লোকজনকে সরিয়ে আনার চেষ্টা করেছে, সেই ধারাবাহিকতায় তিনি ফিরবেন। তো তেহরানের সিচুয়েশন, গতকালকে যখন ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে আমেরিকা, তখন তেহরানে লেবু শরবত খাওয়া হয়েছে এবং উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এটার মানে ভিন্ন থাকতে পারে, হতে পারে এরকম যে ইরান যেটা চেয়েছিল সেটাই পেয়েছে এই হামলার বন্ধ দিয়ে। সেটা হতে পারে এই যে এখন আলটিমেটলি ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার একেবারে সুযোগটা, মানে অধিকারটা বর্তে গেল, বৈধ অধিকার পেয়ে গেল। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালানোর বৈধ অধিকার পেয়ে গেল ইরান। এটা এক ধরনের তাদের জন্য সুখের কথা, এই অর্থে যে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকতে পারবে না, এখান থেকে বিদেশি শক্তি হিসেবে তাদেরকে বের হতেই হবে, আউট করবোই আমরা, এটা তাদের চূড়ান্ত লক্ষ্য। এবং ইসরায়েলের অস্তিত্বও যেহেতু ইরান স্বীকার করে না রাষ্ট্র হিসেবে, তার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, বরং ইসরায়েলকে দখলদার শক্তি হিসেবে ভাবে, সেক্ষেত্রে আমেরিকার এই জড়িয়ে যাওয়ার কারণে তার ইরানের জন্য এই পথগুলো আরও সহজ হলো। এবং ইরান এখানে দুটো জিনিস, একটা আপার হ্যান্ড আছে ডিপ্লোমেসিতে। প্রথম কথা হচ্ছে যে যখন ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, তার ভিতরেই ইসরায়েল হামলা চালিয়েছে, তার মানে কূটনীতিকে হত্যা করেছে ইসরায়েল, এবং সেই ইসরায়েলের হামলার প্রতি আমেরিকার সিগন্যাল ছিল। অতএব আমেরিকা ইসরায়েল দুইজনই, একজন সিগন্যাল দিয়ে, একজন সরাসরি অন্যায় করেছে, অর্থাৎ কূটনীতিকে বাদ দিয়ে যুদ্ধের পথে গেছে, এবং ইসরায়েল ওখানে আগ্রাসী শক্তি পাশাপাশি এবং আমেরিকার সমর্থনকারী। আর গতকালকে আমেরিকা যখন ইরানের উপর হামলা চালিয়েছে, তখন আমেরিকাও কূটনীতির পথ বাদ দিয়ে আমেরিকা এই ইরানের উপর হামলা চালিয়েছে এবং ইসরায়েলকে সমর্থন করে, অর্থাৎ আমেরিকা আলাদা একটি শক্তি হিসেবে ইসরায়েলের সাথে এই যুদ্ধে জড়িয়ে গেছে ইরানের বিরুদ্ধে। তার মানে হচ্ছে যে ইরান এখানে
কূটনৈতিকভাবে আপার হ্যান্ড আছে এই অর্থে যে সে কখনো বিশ্বের কেউ তাকে আগ্রাসী শক্তি বলতে পারবে না, যুদ্ধ সূচনা করেছে কথা বলতে পারবে না। এই দিক দিয়ে সে আপার হ্যান্ড আছে। আমেরিকা এবং ইসরায়েল সেই জায়গায় গিলটি। এটা হল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই কূটনীতিতে যেহেতু সে বিজয়ী, এখন ইরান বিজয়ী, এখন সামরিক দিক দিয়ে যে বিষয়টা আসছে, তাদের টার্গেট ছিল যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে হবে। মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর বৈধ উপায় কিন্তু আমেরিকা ইরানের উপর হামলা করে সেই উপায়টা বের করে দিয়েছে, পথটা করে দিয়েছে। এখন আজকে তার ফলাফল দেখছি। অনেকেই ধারণা করেছিল যে ইরানের উপরে আমেরিকা হামলা চালানোর ফলে এই যুদ্ধে ইরান ভয় পাবে এবং আমেরিকার ভয়ে আর একটি কথাও বলবে না, টু শব্দটি করবে না। কিন্তু আমরা দেখেছি গতকালকে আমেরিকা হামলা যখনই চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনার উপরে, তখনই অনেক বেশি মাত্রায় এবং লেটেস্ট মডেলের কিছু ক্ষেপণাস্ত্র যা এর আগে কখনোই ব্যবহার করেনি, যেমন খাইবার সেইখান থেকে শুরু করে আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং তার ম্যাসিভ ডিস্ট্রাকশন হচ্ছে ইসরায়েলের ভিতরে। আবার আজকেও আরও কিছু লেটেস্ট প্রযুক্তির ড্রোন বা ক্ষেপণাস্ত্র এনেছে। এবং ইরান সবসময় বলছে, এবং আই বিলিভ ইট, যে তাদের ভান্ডারে যে সমস্ত লেটেস্ট অস্ত্র বা সামরিক সরঞ্জাম রয়েছে তার এখনো অনেক কিছুই বিশ্ববাসী দেখেনি, তারা ব্যবহার করেনি, এবং তার প্রমাণ কিন্তু আমরা ধীরে ধীরে পাচ্ছি। এর ধারাবাহিকতা আজকে আমেরিকার উপরে, আমেরিকার ঘাঁটিগুলোর উপরে অ্যাট দ্য সেম টাইম বা পাশাপাশি টাইমে ইরাক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি সম্ভবত পার্সিয়ান গালফে আমেরিকান বার্জে হামলা চালিয়েছে। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত বা কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান অত্যন্ত সাহসের সাথে এবং যথেষ্ট শক্তিমত্তা নিয়েই এই হামলা চালিয়েছে। ইরান জানে যে আমেরিকার ঘাঁটিতে হামলা চালালে আমেরিকা নিশ্চয়ই সেটা মাথায় রেখেই করেছে। আমি একটু জনাব অধ্যাপক মাহবুব কাসের, আপনার কাছে নিশ্চয়ই শুনেছেন একেবারেই যুদ্ধের উত্তপ্ত যে অবস্থা